কেন্দ্রে যে জালিম সরকার আছে আজ আমার দেশের সংবিধানকে মিটাচ্ছে, সংবিধানের আর্টিকেল 28 কে ওভারটেক করে 29 বিভিন্ন আর্টিকেলকে লঙ্ঘন করে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মুসলমানদের সম্পদ ওয়াকাফকে লুটতে চাইছে, দেওবত্ত সম্পদ হিন্দু ভাইদের ওটা আগামী দিন লুটবে, তার আগে জল জঙ্গল লুটেছে, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে। এভাবে প্রত্যেকের উচিত এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধেও কথা বলা। আছে না নাই? তোমার ক্ষমতা নেই মাইকে বলার, তুমি তোমার পরিবারকে বলো, তোমার বন্ধুর কানে বলো, সে তাকে বলো, সে তাকে বলো, ঠিক না বেটি? পাশাপাশি এটাও বুঝাও প্রতিবেশী এসসি এসটি ভাইদের ঘরে যে ভাই আমরা আছি বলে তোদেরকে এখন সম্মান দেওয়া হচ্ছে, যদি আমরা চলে যাই তোদেরকে তখন অছুত বলা হবে। অছুত বোঝেন তো নাকি? হ্যাঁ, সবাইকে বলো, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ, তোমারই জেলাতে একজন এত জহর উগলাচ্ছে বলার মতো নয়, দিন রাত জহর উগলাচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে কি করে লড়াই লাগানো যায়। এ লড়াই করবে দুই সম্প্রদায়ের নিরীহ গরিব, দোকান পুরবে দুই সম্প্রদায়ের গরিবের, কার্বন নষ্ট হবে দুই সম্প্রদায়ের গরিবের, কারো যদি জান যায় দুই সম্প্রদায়ের গরিবের জান যাবে। আর এই অসভ্য, এই কি বলে আগুনের ওপরে, এই অশান্তির ওপরে তিনি তো তিনার রাজনীতির রুটিটাকে সেঁকে নেবে। শুনছেন তো নাকি? ওই গরিব মুসলিমটার কি হলো আর আমাদেরই বা কি হলো? শুনছেন তো নাকি? এটাও বোঝানো দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, এটাও বোঝানো দরকার, কেন্দ্র সরকার যে আইন তৈরি করেছে সেই আইন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী, সংবিধানের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করে